ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে মাক্কি এবং মাদানী দুই গ্রুপের আমরা প্রতিযোগিতা উপভোগ করেছি আমাদের কোয়ার্টার ফাইনালের। আজকে আমরা হাজির হয়েছি আমাদের সিদ্দিকী গ্রুপকে সাথে নিয়ে, যারা সর্বশেষ কোয়ার্টার ফাইনালে আজকে অংশগ্রহণ করছেন। সিদ্দিকী গ্রুপের যে 6 জন প্রতিযোগী তারা, এবং আজকেরই পর্ব থেকে 3 জন প্রতিযোগী চলে যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনাল ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। তো আমরা শুরুতে আসন পরিচিত হয়ে আসি আমাদের 6 জন প্রতিযোগীর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোয়ার্টার ফাইনালের আপনাদের শেষ পর্বে। দর্শক, আসুন আমরা পরিচিত হয়ে আসি আমাদের সম্মানিত বিচারক এবং অতিথির সাথে। আমাদের আজকেরই পর্বে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের সম্মানিত সিইও হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমাদের সাথে দর্শক সারিতে রয়েছেন আমাদের আমন্ত্রিত দর্শকবৃন্দ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আপনারা দেখেছেন আমাদের গত 2টি পর্বে আমাদের মাক্কি এবং মাদানী গ্রুপের যে প্রতিযোগীরা, ওনারা যে 3টি সেগমেন্টে অংশগ্রহণ করেছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা 3টি সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট মদিনার সুর, তৃতীয় সেগমেন্ট বেল বাটন সেগমেন্ট। আমি শুরু করব। আপনারা কি প্রস্তুত? জি মাশাআল্লাহ। এখানে আমি যতটুকু জানি আপনারা কেউ কলেজ থেকে এসেছেন, কেউ স্কুল থেকেও এসেছেন। মাশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলেজ এবং স্কুলের যেই সমস্ত প্রতিযোগীবৃন্দ যারা রেজিস্ট্রেশন করেছিলেন, শুরুতেই অনেকে হয়তো খটকা লাগে যে আমরা একটা ইসলামিক রিয়েলিটি শোতে কীভাবে রেজিস্ট্রেশন করি যেখানে মাদ্রাসার অনেক ভালো ভালো ছাত্র অংশগ্রহণ করবে, সেখানে হয়তো আমরা পারবো না। যারা জেনারেল লাইন থেকে আসে তারা হয়তো এই চিন্তা করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে আমাদের সেগমেন্টগুলিকে সাজিয়েছি যেন একজন স্কুলের শিক্ষার্থীও তিনি ফাইনাল রাউন্ড পর্যন্ত যাওয়ার সেই রাস্তাটা আমরা করে রেখেছি। কারণ আমাদের প্রতিটা পর্বকে আমরা সেইভাবে সাজিয়েছি, অর্থাৎ মাদ্রাসার সিনিয়র যারা তাদেরকে আমরা আলাদা গ্রুপে রেখেছি, যারা একটু জুনিয়র আছেন তাদেরকে আলাদা গ্রুপে রেখেছিলাম, যারা স্কুলে তাদেরকে আলাদা গ্রুপে, যারা কলেজ থেকে এসেছেন তাদেরকে আলাদা গ্রুপে। এইভাবে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে সামঞ্জস্য করে আমরা ওনাদেরকে এগিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত আজকে আমাদের সাথে কোয়ার্টার ফাইনালের এই পর্ব পর্যন্ত চলে এসেছে। আশা করছি এখান থেকে হয়তো কেউ ফাইনালিস্ট হবেন, কেউ হয়তো বিজয়ী হয়ে যেতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা কোনো ভয় ডর থাকতে পারবেন আপনাদের অন্তরে, তাহলে কিন্তু আপনারা উত্তর দিতে পারবেন না। ঠিক আছে ইনশাল্লাহ? শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আমার প্রথম প্রতিযোগী, আপনি নারায়ণগঞ্জ তুলরম কলেজ থেকে এসেছেন। আপনি শুরু থেকেই কিন্তু খুব নার্ভাস, কিন্তু দেখেন নার্ভাস হওয়ার পরেও কিন্তু মাশাআল্লাহ আপনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে এসেছেন। তো এরকম নার্ভাস থাকলে তো আপনি সামনে আর যেতে পারবেন না। সেই জন্য নার্ভাসনেস যেন কাজ না করে, সম্পূর্ণ আলোর উপরে তাওয়াক্কুল করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকের জন্যই আমার একই পরামর্শ রইল। ঠিক আছে, শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে, আমি শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবী কখনো কূপের পানি পান করেননি, বরং সবসময় বৃষ্টির পানি পান করতেন? হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম কখনো কূপের পানি পান করেননি, সবসময় বৃষ্টির পানি পান করতেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আশা করি এটিরও উত্তর আপনি দিতে পারবেন। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে কয় ধরনের ফলমূল নিয়ে দুনিয়াতে এসেছেন? হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে 3 ধরনের ফল নিয়ে এসেছেন। একটি হচ্ছে যে ফল সম্পূর্ণ খাওয়া যায়, জি। আরেকটি হচ্ছে উপরের অংশ খাওয়া যায় এবং ভিতরের অংশ ফেলে দেওয়া হয়, আরেকটি হচ্ছে ভিতরের অংশ খাওয়া হয় এবং উপরের অংশ ফেলে দেওয়া হয়। আপনি যদি একটি একটি করে উদাহরণ দিয়ে বলতেন তাহলে হয়তো আমাদের দর্শকদের জন্য সুবিধা হতো।
যে ফলটি সম্পূর্ণ খাওয়া যায় সেই ফলটি কি? সেটি হচ্ছে আঙ্গুর। আঙ্গুর, যেমন আর আঙ্গুর। আরেকটি হচ্ছে খেজুর, যেটি ভিতরের অংশ ফেলে দেওয়া হয় এবং উপরের অংশ জি। খাওয়া হয়। জি, আরেকটি হচ্ছে কলা, যেটি উপরের অংশ ফেলে দেওয়া হয় এবং ভিতরের অংশ খাওয়া হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি দুইটি সঠিক উত্তর দিয়ে 10 নম্বর আপনার স্কোরে যুক্ত করেছেন। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কি কি নিয়ে এসেছিলেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে লাঠি, যেটি মুসা আলাইহিস সালামের কাছে ছিল, জি, কিছু স্বর্ণরূপা, স্বর্ণরূপা, তারপরে জমি চাষের জন্য কিছু দ্রব্য, কিছু দ্রব্য, বীজ, বিভিন্ন ফলের বীজ। জি, বিভিন্ন ফলের বীজ ও আরেকটি গুরুত্বপূর্ণ বস্তু বাদ পড়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যা যা এনেছেন আপনি প্রায় সবকটি বলে দিয়েছেন। একটি এখনো বলতে পারেননি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে হাজরে আসওয়াদ, যেটি খানে কাবার মধ্যে স্থাপিত করা হয়েছিল। সেই হাজরে আসওয়াদও আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। আমাদের সময়ত বিচারক জনাব ডক্টর মাওলানা মাসুম বাকিবিল্লাহ হুজুর, তিনি প্রায় পুরোটাই বলে ফেলেছিলেন। তো তাকে 5-এ কত নম্বর দেওয়া যায়? আমরা দেখেছি যে উনি মোটামুটি আপনি যেটা বললেন যে সবগুলি আনসার দিতে পেরেছেন, জি। শুধু একটি বাকি ছিল হাজরে আসওয়াদের কথাটি হয়তোবা নার্ভাসনেসের কারণে হয়তোবা মনে আসছিল না, ভুলে যাচ্ছিল। আমরা 5-এর মধ্যে ওনাকে 4 দিই। আপনাকে 5-এ 4 দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামের কোন সন্তান যমজ ব্যতীত জন্মগ্রহণ করেন? আমার মনে হয় হযরত শীশ আলাইহিস সালাম। আপনার মনে হয় হযরত শীশ আলাইহিস সালাম। এটা কি আপনি নিজে নিজে ইজতিহাদ করলেন নাকি কোথাও পড়েছেন? আমার মনে হচ্ছে আসলে ধারণার উপর বলতেছি। ধারণার উপর Sure বলছেন? না। মানে কিভাবে ধারণা করলেন? অন্য কেউ তো আপনার ধারণায় আসতে পারতো, হযরত শীশ আলাইহিস সালাম কিভাবে আসলো? আমার মনে হচ্ছে মানে কি পড়েছিলাম। হয়তো আপনি আগে পড়েছেন, যার কারণে আপনি সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের প্রতিটি সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করেছেন, একমাত্র শীশ আলাইহিস সালাম উনি একাকী জন্মগ্রহণ করেছিলেন। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কোথায় আগমন করেছেন এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে কোথায় অবতীর্ণ হয়েছিলেন? আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার পাহাড়ে। শ্রীলঙ্কার কোন পাহাড়ে? শ্রীলঙ্কার আচ্ছা, শ্রীলঙ্কায় আপনি বলেছেন। আর হাওয়া আলাইহিস সালাম? হাওয়া আলাইহিসসালাম জেদ্দায়। হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় এবং আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় অবতরণ করেছিলেন জান্নাত থেকে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ হওয়ার পর সর্বপ্রথম ওনারা কোথায় একত্রিত হয়েছিলেন? মুদালিফাই। মুজদালিফায় একত্রিত হয়েছিলেন। আপনি খুব সহজ প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন। সর্বপ্রথম ওনারা একত্রিত হয়েছেন আরাফার ময়দানে এবং রাত্রি যাপন করেছেন মুজদালিফায়, যেটি হজের একটি ওয়াজিব। হজের ফরজ হচ্ছে আরাফার ময়দানে একত্রিত হওয়া। সেটি আদম আলাইহিস সালামের সেই স্মৃতিকে তাজা রাখার জন্য এবং সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা মুজদালিফায়, সেটি হচ্ছে ওয়াজিব, যেখানে হাজী সাহেবগণ একত্রিত হন এবং সেখানে রাত্রি যাপন করেন। সেটিও হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের স্মরণে। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, খানায়ে কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মুখে কোন ওয়াজিফা ছিল? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্নে। সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানোর বিধান কোন ঘটনাকে কেন্দ্র করে? হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন ওনার পানির পিপাসা জাগে, তখন জি। উনি পা দুইটা নাড়াচ্ছেন। জি। তো নাড়ানোর কারণে তখন ওনার মা হাজারা উনি বুঝতে পারলেন যে ওনার পানি পিপাসা লাগছে। তখন উনি মা হাজারা একবার সাফায় যান, একবার মারওয়ায় যান, আরেকবার সাফা যান, আরেকবার মারওয়ায় যান, এভাবে 7 বার দৌড়ান। জি। এজন্য অর্থাৎ হাজরা আলাইহিস সালাম সন্তানের জন্য পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছেন জি। এবং ওনাদের এই স্যাক্রিফাইসটা ছিল মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই ওনাদেরকে
এখানে একাকী রেখে চলে গিয়েছিলেন জি। এবং মা হাজরা আলাইহিস সালাম সেটি সানন্দে গ্রহণ করেছিলেন, যেহেতু আল্লাহর হুকুম আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওনারা সেখানে ছিলেন। পানির পিপাসায় যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম কাতর ছিলেন, হযরতে মা হাজরা আলাইহিস সালাম পানির সঙ্গে দৌড়াদৌড়ি করছিলেন। অতঃপর যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পানি সেখান থেকে প্রবাহিত উৎপন্ন হয়। হয়েছে, জি। হযরত মা হাজরা আলাইহিস সালাম দৌড়ে এসে তখন পানিকে থামানোর জন্য বলেছিলেন জমজম, জমজম। অর্থাৎ তুমি থামো থামো। সেখান থেকে জমজমের এই পানির উৎপত্তি, যেটা এখনো প্রবাহমান আজকে পর্যন্ত, এক মুহূর্তের জন্য যেই কূপের পানি কখনো বন্ধ হয়নি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি পরবর্তী প্রতিযোগীর কাছে যাওয়ার আগে আমাদের সম্মানিত বিচারক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ হুজুর কাছে একটি বিষয় আসলে জানতে চাই। এই যে হজের যে ঘটনাগুলি আমরা দেখি, হজের যে বিধানাবলী, প্রত্যেকটা বিধানাবলীর পিছনে কোনো না কোনো নবী রসুলদের অথবা আল্লাহর প্রিয়ভাজন বান্দিনী বান্দাদের স্মৃতি বিজড়িত। তো এই যে নবী রসুলদের ঘটনাগুলি স্মরণ করা এবং সেইগুলিকে স্মৃতি হিসাবে ধরে রাখা এবং সেখান থেকে শিক্ষা অর্জন করার একটি গুরুত্ব আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন, এই বিষয়টার গুরুত্ব আপনি যদি আরেকটু ব্যাখ্যা করে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনি চমৎকার করে বলছিলেন, আসলে পুরো হজের প্রত্যেকটি আহকাম এবং আরকান যেগুলো আছে, ফরজ ওয়াজিব যে ব্যাপারগুলি, প্রত্যেকটি আমরা দেখি তার পেছনে কোনো না কোনো নবী এবং রসুলের ঘটনাকে স্মরণ করে তার পুনরাবৃত্তি, এবং সেটি কিয়ামত পর্যন্ত যেন মানুষ সেটিকে মনে রাখে, সেটি পারফর্ম করে, বাস্তবায়ন করে। এটি কিন্তু হজের বিধানের মধ্যে রেখে আল্লাহ পাক সেটিকে কন্টিনিউ করাচ্ছেন আমাদেরকে দিয়ে। তো এটির অনেকগুলো কারণ হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে তার নবী এবং রসুলগণ। ওনারা সবচেয়ে দামি এবং মূল্যবান সৃষ্টি, সেরা সৃষ্টি ওনারা। তো ওনাদের কর্মপদ্ধতি এবং কাজগুলি যেন পৃথিবীবাসী স্মরণ রাখে, যেহেতু ওনারা হচ্ছেন প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, এটি একটি বড় বিষয়। আরেকটি হচ্ছে যে নবী রাসূলগণ এবং আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের স্মরণ করা, এটি মূলত আল্লাহরই স্মরণ করা। যেমন আমরা দেখি, আমরা সূরা ফাতিহা যেটি পড়ি, এই সূরা ফাতিহা এত দামি একটি সূরা, যেই সূরা নাজিল হওয়ার পরে ইবলিস এটার এতে কান্না করেছিল। তো এই সূরা ফাতিহার একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিমটা খোঁজো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং এর পরের আয়াত সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ নিজেই করছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ সরল সঠিক পথ যেটি আমি আল্লাহর কাছে পৌঁছানোর যে পথ, এই পথটি হচ্ছে আমার সেই সমস্ত বান্দাদের পথ যারা আমার প্রতিনিধি, যাদের উপর আমার নিয়ামত বর্ষিত হয়েছে, যারা আমার খুব কাছের, যারা আমার নৈকট্য পেয়েছে, আমার পছন্দের, আমার মাহবুব যারা, তাদের এই যে মাহবুবিয়তের পছন্দের যে বান্দারা, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় যারা আছেন তারা হচ্ছে নবী এবং রসুলগণ, তারপরে সিদ্দিকগণ, সোহাদাগণ, আউলিয়া সালেহীন, মুহসিনিনগণ, ওনারা এর পরবর্তীতে আছেন। তো সেই জন্য আমরা দেখি যে পরবর্তী নবী রাসূলগণ, বিশেষ করে কোরআন মাজিদে আমরা দেখি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে ইয়াহিয়া, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদের নাম সহ ওনাদের বিভিন্ন ঘটনা কিন্তু আল্লাহ বর্ণনা করেছেন। এবং সেই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন যে এটি ভালো, এটি মন্দ, এটি করা যাবে না, এটি করা যাবে। তো হজের এই ব্যাপার, পুরো ব্যাপারটি, উকুফে আরাফার কথা আপনি আজকের প্রোগ্রামে এসেছে, তারপরে সাফা মারওয়ার সাইর কথা এসেছে, জমজম কূপের গুরুত্বের কথা এসেছে, তাওয়াফের দোয়ার কথা এসেছে, অনেকগুলি বিষয়, মুজদালিফার অবস্থানের কথা এসেছে, মিনার কঙ্কর নিক্ষেপের কথা। অর্থাৎ প্রত্যেকটি এই ছিল নবী রাসূলদের স্মৃতি বিজড়িত কাজ। এবং কিয়ামত পর্যন্ত মানুষজন এক একটা আহকাম পালনের মাধ্যমে এক একজন নবীকে স্মরণ করবেন, সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিনিধিদেরকে স্মরণ করবেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের স্মরণকে তাজা রাখার জন্য এই হজের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিধানের মধ্যে প্রত্যেকটি বিধানের সাথে নবী এবং রসুলদের স্মৃতি রয়েছে, যা আমরা স্মরণ করি। এবং সেখানে আমরা যখন উপস্থিত হই, যারা হাজী সাহেবরা সেখানে যায়, তারা চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে যে পুরস্কার দিয়েছেন ওনাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, তো আমরা যদি সেইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। আপনি যথার্থ বলছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে কত সময় ছিলেন এবং এই সম্পর্কে তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে 40 থেকে 50 দিন ছিলেন। 40 দিন বা 50 দিন দুই ধরনেরই বলা হয়।
আর ইনি বলেছিলেন যে এই সময় তিনি এত আরামায়েশে ছিলেন যে অন্য কোনো সময় পৃথিবীতে এমন ছিলেন না। সুবহান আল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, মানুষ মনে করেছিল উনি একদম পুরে কয়লা হয়ে গেছেন, কিন্তু সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও পড়তে পারেননি, বরং উনি এত আরামে ছিলেন, পৃথিবীর অন্য কোনো সময় উনি এত আরামে থাকেননি। আল্লাহ পাক সেই আগুনকে এত শীতল বানিয়ে দিয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের লকব কি কি? ইব্রাহিম আলাইহিস সালামের লকব খলিলুল্লাহ এবং এরপর আম্বিয়াদের পিতা। আম্বিয়াদের পিতা মানে নবীগণদের পিতা বলা হয়। নবীগণদের পিতা আপনি বাংলায় বলেছেন, তবে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা খলিলুল্লাহর পাশাপাশি জাদ্দুল আম্বিয়া হিসেবে চিনি। জাদ্দুল আম্বিয়া মানে নবীদের দাদা, আপনি নবীদের পিতা বলেছেন। জাদ্দুল আম্বিয়া হচ্ছে ওনার লকব, কারণ ওনার বংশে ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আর ইসহাক আলাইহিস সালামের বংশে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম যারা বনী ইসরাইলের নবী তারা আগমন করেছেন। আমাদের সম্মানিত বিচারক ডক্টর মাওলানা মাসুম বাকিবিল্লাহ হুজুর উনি খুব কাছাকাছি বলেছেন, আসলে কত নাম্বার দেওয়া যায় আপনি যদি একটু বলেন। দেখুন, আরবিতে আবুন আম্মুন অনেকটা কাছাকাছি অর্থ দেয়, কিন্তু জাদ্দুন এবং আবুন কিন্তু কাছাকাছি অর্থ দেয় না, ভিন্ন অর্থ দিয়ে বাবা এবং দাদা। যেহেতু উনি কাছাকাছি গিয়েছে, তারপরও আমরা পরিপূর্ণ আনসারটি দিতে পারছি না, আমরা 5-এর মধ্যে ওনাকে 4 দিতে পারি। জি, 5-এর মধ্যে আপনাকে 4 দেওয়া হচ্ছে, কারণ আসলে আপনি পরিপূর্ণ উত্তরটি দিতে পারেননি। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লকব খলিলুল্লাহ, আপনি যদি মুসা আলাইহিস সালামের লকব বলেন, ওনার লকব কলিমুল্লাহ, তখন যেভাবে আপনাকে নাম্বার দেওয়া যাবে না, ঠিক একইভাবে আমাদের সম্মানিত বিচারক যথার্থ নাম্বার দিয়েছে আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন জন্তুর হাতে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে? দাব্বাতুল আরদ, যা কিয়ামতের আগে পাহাড় ফেটে বের হবে। দাব্বাতুল আরদ, যা কিয়ামতের পূর্বে প্রকাশিত হবে, যার হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের আংটি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য জান্নাত থেকে যে খাবার নাজিল হয়েছিল তাকে কি বলা হয়? মান্না সালওয়া। মান্না সালওয়া বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের আজকের কোয়ার্টার ফাইনালের প্রথম সেগমেন্টটি শেষ করেছি, দ্বিতীয় সেগমেন্টটি শুরু করছি। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে মদিনা সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে শুরু করছি মদিনা সুর সেগমেন্ট। আর এই সেগমেন্ট আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানভীরকে। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাযাকাল্লাহ। আমি এই সেগমেন্টের নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে একটি লাইন করে বলবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন বলতে হবে এটি কোন হামদ, নাত বা গজলের, ঠিক আছে? আমি শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রথম লাইন হচ্ছে, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী। পারবেন? সময় কিন্তু চলছে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী। জি, আপনি একটু বলে দিন। তোমার উম্মতে হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমি ধন্য ওগো রাসূল তোমাকে পেয়ে। এটি আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, এই নাত রাসূলের একটি পংক্তি ছিল। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়। কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়।
যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তাকে হারালে হারাবো আমি দুজাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান, যাকে হারালে হারাবো আমি দুজাহান। তাহার নামে না নিলে ও মদিনা, তাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। মাশাআল্লাহ, আপনার উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, কুল মাখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই। কুল মাখলুকাতে আজি ধ্বনি উঠে কে এলো ওই। আপনি কি আরো সময় নিতে চাচ্ছেন? জি, আপনি একটু বলে দিন। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, খুদার জ্যোতি পেশানিতে ফুটে কে এলো ওই, আকাশ গ্রহ তারা পরে লোটে কে এলো ওই, পরে দরুতে ফেরেশতা বেহেশতে সব দুয়ার খুলে তোরা দেখে যা, আমেনা মায়ের কোলে তোরা দেখে যা, আমেনা মায়ের কোলে। এত সহজ একটি প্রশ্ন ছিল, আমি ভাবিছিলাম আপনি পেরে যাবেন, কিন্তু আপনি পারেননি। যাই হোক, দেখা যাক পরের যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে আপনি পারেন কিনা। আমি চলে যাচ্ছি পঞ্চম প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই বেলায় চড়ে বাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মাকাম মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। আপনার দ্বিতীয় লাইনটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী আপনার কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি।
কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর আপনার মুখের মধ্যে এই সুন্দর হাসি দেখে আমারও খুব ভালো লাগছে। খুব টেনশনে ছিলেন মনে হচ্ছে। যাই হোক, এখনো আপনাদের কাছে একটি সেগমেন্ট বাকি আছে। যারা পিছিয়ে পড়েছেন তারাও মন খারাপ করার কিছু নাই, কারণ আমরা বিগত রাউন্ডগুলিতে দেখেছি যারা বিভিন্ন সময় উত্তর দিতে পারেনি তারা কিন্তু বেল বাটন সেগমেন্টকে কাজে লাগিয়ে এগিয়ে গিয়েছে। তো আপনারাও আশা করছি বেল বাটন সেগমেন্টের ফায়দা হাসিল করতে পারবেন। তো মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ। দর্শক, আমরা একে করে দুটি সেগমেন্ট শেষ করলাম। আমাদের বেল বাটন সেগমেন্টটি বাকি রয়েছে। এই বেল বাটন সেগমেন্টটি হয়তোবা অনেকের জন্য সফলতার সিঁড়ি হয়ে যেতে পারে, কারণ আমরা দেখেছি যে এই বেল বাটন সেগমেন্টকে কাজে লাগিয়ে অনেক প্রতিযোগী যারা কম স্কোর অর্জন করেছিল পূর্বে, তারপরে আবার তারা ফিরে এসেছে। তারা খুব হাড্ডাহাড্ডিভাবেই কিন্তু লড়ে অন্যদেরকে পিছনে ফেলে তারা এগিয়ে গিয়েছে। আশা করছি আপনারাও তার ব্যতিক্রম হবে না। আশা করি আপনারা সবাই প্রস্তুত থাকবেন বেল বাটনে এই রাউন্ডে যেন, এই পর্বে যেন আপনারা খুব ভালোভাবে স্কোর আপনাদের স্কোরবোর্ডে জমা করতে পারে, সেই জন্য আশা করি সবাই সচেষ্ট থাকবে। শুরু করছি বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়ম আমি বলে দিচ্ছি। আমি সর্বমোট 6টি প্রশ্ন করব। যিনি আগে প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন, আর উত্তর সঠিক হলে 5 নাম্বার পাবেন, উত্তর ভুল হলে কিন্তু 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। সুতরাং মাইনাস যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু গত পর্বে দেখেছি আমাদের একজন শিক্ষার্থী বন্ধু যিনি খুব ভালো পারফর্ম করছিলেন, কিন্তু বেল বাটন সেগমেন্টে এসে উনি একটি ভুল প্রেসের কারণে ওনার 5টি নাম্বার মাইনাস হয়ে গিয়েছিল, যার কারণে উনি বাদ পড়ে গেছেন। তো ওই ভুল প্রেসটা যদি উনি না করতেন তাহলে কিন্তু ওনার নাম্বারও মাইনাস হতো না, উনি আমাদের সাথে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারতেন। তো আপনারা আশা করছি সেই ভুল করবেন না। উত্তরটি সঠিকভাবে জানা থাকলেই কেবলমাত্র আপনি প্রেস করবেন, ঠিক আছে? শুরু করছি বেল বাটন সেগমেন্ট। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে মুক্ত করে দিয়েছেন? জি, আপনি বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি শিওর? জি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের ব্যবসায় জড়িত ছিলেন? জি, কাপড়ের ব্যবসায়। কাপড়ের ব্যবসা করতেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কোষাগারের দায়িত্বে কে ছিলেন? জি, আপনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে কোষাগারের দায়িত্বে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি শিওর? জি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আপনি একটি প্রেস করার মাধ্যমে 5 নাম্বার পেয়েছেন। এখন যেই প্রেসটি করেছেন এটি ভুল প্রেস করেছেন, আপনার 5 নাম্বার মাইনাস হয়ে গেল। কোষাগারের দায়িত্বে ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে যাচ্ছি পরের প্রশ্নে। চতুর্থ প্রশ্ন, ভুল উত্তর দেওয়া যাবে না, তাহলে আপনাদের অর্জিত নাম্বার মাইনাস হয়ে যাবে। কোন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন? জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময়টা কখন? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াতি জিন্দেগিতে নবীজি ওফাত বরণ করেন, যখন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে নির্বাচিত হন, সর্বপ্রথম হযরত আপনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বায়াত গ্রহণ করেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি দুইটি সঠিক উত্তর দিয়ে আপনার স্কোরে 10 নাম্বার যুক্ত করে ফেলেছেন। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন, মহিলা ভণ্ড নবী দাবিকারীর নাম কি? জি, আপনি। জি, আপনি। সাজা। সাজা।
আপনি প্রত্যেকবার প্রেস করে ফেলেন আগে আগে, কি খুব ওভার কনফিডেন্স মনে হচ্ছে? আপনি 2টি সঠিক উত্তর দিয়েছেন, এই জন্য আপনি অনেক আগেই প্রেস করে ফেলেছেন। খুব এক্সাইটেড, যেহেতু আপনার বোনাস নাম্বার হয়ে গেছে, এখন নাম্বার মাইনাস হলে মনে কোনো টেনশন নাই, তাই না? যাই হোক, আপনি সবার আগে প্রেস করেছেন, আপনি উত্তর দিয়েছেন সাজা, ওই ভণ্ডনবী, মহিলা ভণ্ডনবী। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। 6ষ্ঠ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। ভণ্ড নবী দাবিকারী সাজা কাকে বিয়ে করে? জি, ভণ্ড নবী মুসাইলামা। ভণ্ড নবী মুসাইলামা। এক ভণ্ড নবী দাবিকারী নারী আরেক ভণ্ড নবী দাবিকারী মুসাইলামাকে বিয়ে করেছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার যে নাম্বারটি মাইনাস হয়ে গিয়েছিল, আপনি আবার সেই নাম্বারটি ফিরে পেয়েছেন। আর যারা প্রেস করতে পারেনি, আশা করি আপনাদের বিগত যেই সেগমেন্টগুলির নাম্বার আছে সেইগুলিতে আপনারা এগিয়ে আছেন। তো সবার জন্য শুভকামনা। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমাদের আজকের এই 6 জন প্রতিযোগীর মধ্যে কোন 3 জন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে, আর কোন 3 জন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন সেটি জানবো। তার পূর্বে আসুন আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া আল আজহারী সাহেব, আপনার কাছে আমাদের এই প্রতিযোগিতা কেমন লাগছে, আর বর্তমান এই সময়ে এলএম অর্জন করার জন্য এই ধরনের প্রতিযোগিতা আসলে কতটুকু প্রয়োজন, এই বিষয়টা যদি একটু আপনি বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিনাত তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বাদ। পিএইচপি সত্যের সন্ধানে ইসলামী জ্ঞান প্রতিযোগিতার আমি সিজন 5 এর কোয়ার্টার ফাইনালের এই পর্বটি দেখলাম এবং আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি যে এইরকম একটি ইসলামী জ্ঞান প্রতিযোগিতা আয়োজন হচ্ছে পিএইচপির তত্ত্বাবধানে। আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থী নয়, বরং স্কুল কলেজের শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করেছে। দ্যাট ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট ইস্যু। এর মাধ্যমে হবে কি, ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা, এই কুইজ কম্পিটিশন, এগুলো যত বেশি হবে, রিয়েলিটি শোগুলো যত বেশি হবে, তত বেশি আমাদের ইয়াং জেনারেশন কিন্তু কুরআন সুন্নাহর সাথে যুক্ত হওয়ার উৎসাহ পাবে। কারণ ভালো পুরস্কার আছে, অনেক বিষয়, উৎসাহ ব্যঞ্জক অনেক বিষয় আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কুরআন মাজিদে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সৎ কাজে, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। তো এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে মানুষ কুরআন সুন্নাহর সাথে যুক্ত হবে। এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সিরাত শরীফ অধ্যয়নের জন্য আমাদের ইয়াং জেনারেশন অনেক বেশি আগ্রহী হবে, যে বিষয়গুলো কিন্তু আমাদের এই সমাজে খুব বেশি অভাব। আমরা নবী রাসূলগণের জীবনী সম্পর্কে জানতে চাই না, তাদের আদর্শ, তাদের শিক্ষা, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন অনেকটাই উদাসীন। একটা সময় আমাদের ঘরে কিন্তু কাসাসুল আম্বিয়া নামে নবী রাসূলগণের জীবনী থাকতো। আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 5, 6, 7-এ থাকতেই আমরা আল্লাহর রহমতে এগুলো পড়েছি। তাজকিরাতুল আউলিয়া থাকতো, আল্লাহর আউলিয়াগণের জীবনী, খুলাফায়ে রাশিদিন, আহলে বায়ত আতহার যারা ছিলেন তাদের জীবনী গ্রন্থ থাকতো। কিন্তু আজকে সেই সকল কিছু দখল করে নিয়েছে তথাকথিত কিছু ট্যাব, গ্যাজেট, মেশিনারিজ। তো এগুলোর মাধ্যমে হচ্ছে কি, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের সন্তানেরা, তারা যেই মহান আখলাক, পবিত্র আখলাক ওয়ালাদের সাথে ছোটবেলা থেকে যুক্ত হওয়ার কথা ছিল, সেই যুক্ত হওয়াটা কিন্তু ছোটবেলা থেকে হচ্ছে না। তো আমি আশা করছি পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার মতো এরকম রিয়ালিটি শো আরও বেশি বেশি আয়োজিত হবে। যেই বড় বড় আপনার শিল্প উদ্যোক্তারা আছেন, তারা এগুলো স্পন্সর করবেন, আরও বেশি এগিয়ে আসবেন। প্রতিটি টেলিভিশনে আমরা দেখতে চাই এরকম অনুষ্ঠানের আয়োজন হোক, আর একটু ভিন্নধর্মী, আরও একটু আপনার বড় পরিসরে, যেখানে আমরা সকলকে আরও অ্যাকোমোডেট করতে পারবো। এর মাধ্যমে আমরা আমাদের ইয়াং জেনারেশনকে কিন্তু কুরআন সুন্নাহর সাথে যুক্ত করতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মোহাব্বত, ভালোবাসার সাথে যুক্ত করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের সাথে যুক্ত করতে পারবো, আহলে বায়তে আতহার, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়াগণের যে সঠিক শিক্ষা আছে, তাদের রীতিনীতি পদ্ধতি আছে, এবং তাদের
জীবনের যে ইন্টারেস্টিং বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলে জানতে পারবো, আমাদের দর্শকেরা জানতে পারবেন। এগুলো আরো বেশি বেশি হোক, আমি পিএইচপি সত্যের সন্ধানের শুভকামনা আমি জানাচ্ছি। এই প্রোগ্রাম প্রতি বছর রমাদানে এসে আমাদের চিন্তার খোরাক, জ্ঞানের খোরাক দিক, এই কামনা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানবো আমাদের আজকের এই পর্বের 6 জন প্রতিযোগী কারা কেমন ফলাফল অর্জন করেছে। সেই সাথে আমাদের এই 6 জন প্রতিযোগী ইতিপূর্বে আরও একটি কোয়ার্টার ফাইনালের পর্বে অংশগ্রহণ করেছিল। এই 2 পর্বের সম্মিলিত ফলাফলে কোন 3 জন চলে যাচ্ছে আমাদের সাথে সেমিফাইনালে, আর কোন 3 জন আমাদের সাথে যেতে পারছে না, আমরা তাদের নাম জানবো। তবে তার পূর্বে একটি নাত রাসূল পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মোহাম্মদ শহীদুল ইসলামকে। মঞ্চে আসছে মোহাম্মদ শহীদুল ইসলাম। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটি নাত রাসূল পরিবেশন করুন ইনশাআল্লাহ। পিএইচপি সত্যের সন্ধানে वो शहरे मुहाबा जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मुहाबा जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माठी, जहाँ जाल उठाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे चौड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर पे चौड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत के क्या है हकीकत, वहाँ मालो दौलत के क्या है हकीकत, जहाँ जाल उठाने को दिल चाहता है। वो शहरे मुहाबत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सितारों से ये चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। सितारों से ये चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। इशारे में आका के इतना मज़ा था, इशारे में आका का इतना मज़ा था,
कि फिर टूट जाने को दिल चाहता है वो शहरे मुहाबत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कम कर वो चांदी से माटी जहाँ जाल उठाने को दिल चाहता है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। পিএইচপি সত্যি সন্ধানে। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকেরই পর্বে 3টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন ফল অর্জন করেছে। মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পেয়েছে 10 নাম্বার, মোহাম্মদ সিরাজুল মুস্তফা রোশন পেয়েছে 14 নাম্বার, মোহাম্মদ শহীদুল ইসলাম পেয়েছে 10 নাম্বার, মোহাম্মদ KAFF ইমামউদ্দিন পেয়েছে 15 নাম্বার, মোহাম্মদ শাহরিয়ার হোসেন অভি পেয়েছে 14 নাম্বার, মোহাম্মদ আরিফ পেয়েছে 30 নাম্বার। এখন আপনাদেরকে আমি জানিয়ে দেব আমাদের কোন 3 জন প্রতিযোগী আমাদের সাথে যাচ্ছেন সেমিফাইনালে। আপনারা দেখেছেন আমাদের একজন প্রতিযোগী যিনি বেল বাটনে 3টি প্রশ্নের উত্তর দিয়ে 15 নম্বর অর্জন করেছেন, যিনি কিন্তু আসলে প্রথম যেই কোয়ার্টার ফাইনালটিতে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই কোয়ার্টার ফাইনালের ওনার নাম্বার ছিল মাত্র 9 নাম্বার। এই পর্বে যদি আমরা সেই 15 নাম্বার ওনাকে দিতে না পারতাম, অর্থাৎ তিনি যদি এই 15 নাম্বার অর্জন করতে না পারতেন, তাহলে তিনি পেতেন 24 নাম্বার। কিন্তু তিনি 3টি সঠিক উত্তর দিয়ে বেল বাটনে এগিয়ে গিয়ে উনি হয়ে গেছেন আজকের এই পর্বের সর্বোচ্চ নাম্বারধারী মোহাম্মদ আরিফ। আপনি পেয়েছেন 39 নাম্বার, আপনি যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে। মাশাআল্লাহ। মোহাম্মদ আরিফ স্কুল থেকে এসেছে, তিনি 3টি সঠিক উত্তর দিয়েছে বেল বাটনে এবং এর মাধ্যমে উনি এগিয়ে গিয়েছেন। আমি ঘোষণা করছি দ্বিতীয় স্থান অর্জন করে যিনি আমাদের সাথে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হচ্ছেন মোহাম্মদ সিরাজুল মুস্তফা রোশন। আপনি পেয়েছেন 29 নাম্বার। এবং আমাদের তৃতীয় প্রতিযোগী তিনিও একই নাম্বার পেয়েছেন 29, তিনি হচ্ছেন মোহাম্মদ শাহরিয়ার হোসেন অভি। আপনিও যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে। এবং মোহাম্মদ শহীদুল ইসলাম পেয়েছে 25 নাম্বার, মোহাম্মদ KAFF ইমামউদ্দিন পেয়েছে 24 নাম্বার এবং মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী আপনি পেয়েছেন 19 নাম্বার। আপনাদের 3 জনের জন্যই শুভকামনা রইল। এবং বিশেষ করে আমাদের মোহাম্মদ আরিফ, যার ভাইও আজকে আমাদের এই এপিসোড দেখার জন্য উনি আমাদের স্টুডিওতে এসেছেন, তিনি ওনার ভাইকে নিয়ে এসেছিলেন আমাদের প্রতিযোগিতায় এবং এই প্রতিযোগিতার শুরু থেকে তিনি ওনার ভাইয়ের যত পরিচর্যা করার দরকার আমরা দেখছি উনি ভাইকে সঙ্গ দিচ্ছেন, ভাইকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আরিফের বড় ভাইকে। আমি আপনাকে একটু মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু পরিচয় করে দিতে চাই এই জন্য যে বড় ভাইরাও অনেক সময় ছোট ভাইদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আসেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাইরা যে ছোট ভাইদের জন্য কতটুকু অনুকরণীয় হতে পারে আমরা আরিফের বড় ভাইকে দেখছি, ছোট ভাইয়ের সাথে একদম ছায়ার মতো ছিলেন। তো আপনার ভাই তো মাশাআল্লাহ আজকে আমাদের সাথে সেমিফাইনালে চলে যাচ্ছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আপনি তো আপনার ভাইকে নিয়ে এসেছিলেন, তো আপনি কি ভেবেছেন যে আপনার ভাই সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে? ভাবি নাই, তবে আমি 2021 সাল থেকে এই অনুষ্ঠানটা দেখি, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার খুব ইচ্ছা ছিল আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করব, বাট আমার সময় সুযোগ ছিল না। 2022 সালে যখন আপনাদের অডিশন শুরু হয় তখন আমি এটা জানি নাই, আমি অনলাইনে ততটা অ্যাক্টিভ ছিলাম না, জানতে পারি নাই বিধায় আমি অংশগ্রহণ করতে পারি নাই। তবে আমার মনে খুব ইচ্ছে ছিল যে আমি না পারি আমার ছোট ভাই অন্তত পিএইচপি সত্যের সন্ধানে শাইখের অনুষ্ঠানে উপস্থিত হবে, অংশগ্রহণ করবে। আলহামদুলিল্লাহ 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 আমার খুব ইচ্ছে ছিল এবং আমার বাবা মা এবং আমরা চেয়েছি এবং আমি প্রথম থেকে ওকে আমার গাইডলাইনে আমি নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছি। গত 1 মাস পড়াশোনা ছেড়ে দিয়ে আমি ওকে যা যা করা দরকার সর্বোচ্চ চেষ্টা করেছি ওকে গাইডলাইন করার জন্য, যেন এই অনুষ্ঠানে অ্যাটলিস্ট অংশগ্রহণ করতে পারে। আমি ভাবি নাই যে এত দূর আসবে, কখনোই ভাবি নাই যে এত দূর আসবে। আমরা ভাবছি কোনো রকম জাস্ট অংশগ্রহণ করবে। জি জি, আপনি কোনো রকম অংশগ্রহণ করার নিয়ত নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু মাশাআল্লাহ তার চেষ্টা, তার ডেডিকেশন,
তাকে এতদূর এনেছে, এবং তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আপনার মতো একজন বড় ভাই সে পেয়েছে, যিনি 1 মাস যাবৎ নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে নিজের ছোট ভাইয়ের জন্য পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের দুইজনের জন্য শুভকামনা। দর্শক, আসলে বড় ভাইরা ছোট ভাইদের জন্য কি করতে পারে এটা আমরা জাস্ট একটা ঝলক দেখালাম আপনাদেরকে। এরকম করে আমাদের যারা ভাই আছেন, আমাদের পরিবারের প্রয়োজন আছেন, কার দোয়া কার চোখের পানি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেটি হয়তো বলতে পারবো না। সেই জন্য আমাদের পরিবারের প্রত্যেকের প্রতি আমাদের সবসময় সুসম্পর্ক বজায় রাখা দরকার এবং বড়দের দোয়া নেওয়া দরকার। নবীজি ইরশাদ করেছেন, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমাদের দলভুক্ত নয়। আরিফের বড় ভাই এবং আরিফ প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের এই বন্ধন অটুট থাকুক এবং এরকম প্রতিটি পরিবার তাদের ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করে যেন সুখে শান্তিতে থাকতে পারে, আমরা প্রত্যেকের জন্য সেই শুভকামনা করছি। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকেরই পর্বের দর্শকদের জন্য যেই প্রশ্ন, সেই প্রশ্নটি আজকের পর্বের দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে ওযু ও নামাজ উভয়ই নষ্ট হয়? আপনাদের উত্তরটি আপনারা আমাদের কাছে পৌঁছে দিবেন আমাদের ফেসবুক পেজ পিএইচপি সত্যের সন্ধানের, যেখানে আজকেরই পর্বটি লাইভ হয়েছে, সেখানকার কমেন্ট সেকশনে আপনি আমাদের একটি ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মে আপনার উত্তরটি লিখে পাঠাতে পারেন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর কাছে পাঠিয়ে দেব আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি হাদিয়া। আর আমি জানিয়ে দিচ্ছি আমাদের গত পর্বে দর্শকদের জন্য যে প্রশ্নের উত্তরটি ছিল, প্রশ্ন ছিল খাদেমে রসুল কে ছিলেন? উত্তরটি হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এর সাথে শেষ করব আমাদের আজকের আয়োজন। আমি সম্মানিত বিচারক এবং সম্মানিত অতিথি, আমাদের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং সেই সাথে দর্শক শ্রোতা যারা আপনারা অপেক্ষায় আছেন আর কোন 3 জন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে, সেটি দেখার জন্য ইনশাআল্লাহ আগামীকাল আপনারা সেটি দেখতে পারবেন। পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে এশিয়ান টিভির পর্দায় একই সময়। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।